এই দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। যেই দেশের মধ্যে ঢাকার রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। যে দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশের মসজিদের আজানে বাচ্চাদের ঘুম ভাঙে, বাচ্চাদের আজানে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে যদি ভালো না থাকে তাহলে ভালো আমাদের পাশের রাষ্ট্র ভারত। একটু আসতে কর না, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, তাহলে আমাদের দেশেই ভালো আছে। কিন্তু সমস্যা তৈরি করছে বারবার যে আমরা পরগাছা হই। কি হই? পরগাছা বোঝেন নাই? বুঝি এই মূল গাছের উপরে এক ধরনের লতা পাতা থাকে, দেখেন নাই? আমরা কই শূন্য লতা। শূন্য লতা বুঝবেন? ওর মূল্য আছে কি? কোনো মূল্য আছে? বারবার বারবার তোমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় যাইয়া ওখানে তোমাদেরকে রাইকাই ওই টেবিলে মদের লাইসেন্স পাস করে। ঠিক না বে? ঠিক। যত ইসলাম কোরআনের বিরুদ্ধে আইন পাস করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করছি শুধু নিছক 2-1টা এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, আরে ওদের পরগাছা হইয়া এই বাংলাদেশে ইসলামী আন্দোলন কাজ করতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বট বৃক্ষ হবে, সমস্ত বাংলার মানুষ ইসলামের পক্ষে কাজ করবে। এই হলো ইসলামী আন্দোলন। ঠিক না বেঠি? এই থামেন, থামো, থামো। কি থামা? কি কি ভুল করছি মনে হয়? আমাদেরকে নিয়ে কত যে কায়দা কানুন কইয়া ব্যঙ্গ করে, ঠিক না? ওরে পাগলের দল, তোরা এমপির পাগল হইতে পারো, তোমরা টাকার পাগল হইতে পারো, সম্মানের পাগল হতে পারো। ইসলামী আন্দোলন বাংলাদেশ মালিকের পাগল, মালিকের গোলাম, মালিক থাকি পরিষ্কার কথা। ঠিক না বেঠি? শোনেন, এই লাইনে কথা আনতে চাইছিলাম না, এসে বসছে। আগে তো মাপসে লইছি কথা, ঠিক না? এই আল্লাহর বান্দারা, আচ্ছা ক্ষমতার গ্যারান্টি কে কে নিয়ে আসছেন? পাইছেন না? গ্যারান্টি পাইছেন না? আল্লাহ কোরআন কারিমে কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। শর্ত কিন্তু একটা আছে। শর্তটা হলো মুমিনের চরিত্র অর্জন করা লাগবে। কার চরিত্র? মুমিনের চরিত্র অর্জন করো, দেখবা ক্ষমতা আল্লাহ দিয়ে দেবে। কথা ঠিক না? তবে এই জন্য আবার কেউ নাক তালে নাকে তৈল রাইখা নাকটা আইনে ঘুমাইয়েন না। আল্লাহ বলছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, জিহাদ করো করার মতো। আমরা তো চেষ্টা করতেছি, আল্লাহর রহমতে বলতে তো হইতেই পারে। মানুষ না, আমরা মানুষ না, ইনসান না। ইনসান কি ফেরেশতা নাকি? বলতে তো হইতেই পারে। তাই সেখানে আল্লাহর রহমতে পরামর্শ ভিত্তিক চেষ্টা করতেছি। কখন মালিক বিজয় দেবে? মালিক কথা ঠিক না বেড়ি? ওরকম কেন ঠিকাদারি নিয়ে আসি নেই। আমাদের দরকার হলে সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টায় ত্রুটি না হয়, এই চেষ্টা করতেছি। আমাদেরকে কেউ গাইলাগালি করেন, যা করেন করেন, আর আমরা এটা বুঝি, যদি এসে ভালো বুঝাইতে পারেন বুঝাইয়ে দেন। কিন্তু কেউ বুঝাইতে পারে নাই। যখনই বলছি বুঝের কথা জিজ্ঞেস করছি, হুজুর কথা তো ঠিক, ইসলামের নামে গাছটা তো একটু মজবুত হওয়া লাগে। কেমনে হইবে? পরগাছা হইলে মজবুত হয়? আসতে হাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জেলেকা আম হেমারো। হে বড় লোক আমার বাবারা, হে পীর আমার বাবারা, হে মুফতি আমার বাবারা, মুহাদ্দিস আমার বাবারা, হে ধনী আমার বাবারা,
হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এই চক্ষু খোলা দুনিয়ায় এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকার রাত্রে গাধার পিঠে সওয়ার হইছে, ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যায়। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখিয়া ফেলল ও তো কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সেই ব্যক্তি বলে, এই আহমক চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ দেয় মুফতি, আমি মুহাদ্দিস, আমি আমির, আমি অমুক তমুক সমুক, আমি সভাপতি সেক্রেটারি, আমি বড় বংশের, আমি ডক্টর, আমি অমুক পণ্ডিত, আমি অমুক শিক্ষিত, অমুক পিএইচডি ডিগ্রিধারী। এই পরিচয় কয়দিন? যেই কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন তোমার বাড়ির দরজায় আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজি বাজাইয়া বসবে, যেদিন মৌতের বিছানায় পিঠখানা ভাসাইয়া পেটখানা ভাসাইয়া দিবে, তখন তুমি দেখতে পারবে তুমি আসলে অমুক টমুক না সমুক না খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান শরীরে রোগ হইলে ডাক্তারের কাছে দৌড়ান লাগে। চাঁদপুরে ডাক্তার, কাজ না হইলে ঢাকা, ঢাকা না হইলে অনেক সময় দেখা যায় বিদেশ। জায়গা জমিন বিক্রি করেও শরীরের চিকিৎসা করো কি করো না, তারপরেও কিন্তু একদিন মরণ লাগবে কি লাগবে না। কিন্তু এক কলবের রুগীরা খোদা না খাস্তা যদি কলবের চিকিৎসা না কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, বাজান রে, এই কলবের চিকিৎসক এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, কথা কয় না। এই ডাক্তার হল হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। এই জোরে বলো কথা ঠিক না বেঠিক? সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে আল্লাহর ফজল ও করমে দেখবে তোমার রোগ অনুযায়ী ঔষধ দেবে, কোরআন এবং হাদিস অনুযায়ী। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান চরমনাইতে যারা আসছেন, বাজান যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। যখন এর বাইরে পথ দেখাবো, আমার থেকে সইরা ভাইগা যাওয়া ওয়াজিব। এরপরে চরমনাইতে যারা আসছেন, 100 বুক 200 বুক 300 বুক নেওয়ার পরেও আগে নামাজ পড়তেন না, এখনো পড়েন না, আগে চোখে পানি ছিল না, এখনো আসে না, আগে গুনার কাজে লিপ্ত, এখনো ছাড়তে পারেন না, চরমনায় এসে কোনো লাভ নাই, আপনার রোগ ভালো হইতেছে না, দৌড়াও দৌড়াও আর একজন হক্কানি আল্লাহর খাস বান্দার কাছে যাও, চিকিৎসা নিয়ে পরামর্শ নিয়ে কলবের রোগ ভালো কইরা, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে ইমানকে মজবুত কইরা নেক আমল কইরা তারপর কবরে রওনা করো। এ পুরান মুজাহিদ মনে আছে? 2-1 না? কার কার আছে? টাতুটাই দেখা তো দেই, কথা মনে আছে না? আল্লাহু আকবার। হাত নামাও, হাত নামাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সবসময় কথা মনে রাখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রসুল বলছিলেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি পরিচয় দেয় আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন মুরব্বী আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী তোমাকে আমাকে নাজাত করে জান্নাতে দিতে পারবে? জোরে বলো, পারবে? যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, ঠিকঠাক হইয়া বুঝা শুই না তারপর কবরে রওনা করো। কারণ কোরআনুল কারীমে মালিক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা, তোমার
দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দ আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মর আল্লাহ সইয়া বের ছেলে কানবে মামা করে, মে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিল, তৃতীয় দিন আজকে শেষ বৈঠক। একটু তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে আল্লাহ, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, শেষ টাকা নিয়ে সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না।